এই সময় যখন মৌসুমী সক্রিয় থাকে অথবা মৌসুমী নিম্নচাপ অথবা লঘুচাপ সৃষ্টি হয় সেই সময় সাগর উত্তাল থাকে। সেক্ষেত্রে যেটা হয় হয়তো বাতাস ওইভাবে থাকে না, তবে মাঝে মাঝে দমকা ঝড়ো হওয়া হতে পারে বা আপনার এবং যে সাগরের যে পানির উচ্চতা এটা বেশি থাকে, বিশেষ করে বলে আমরা পানির হাইট। এই জন্য আমরা 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে। কারণ বেসিক্যালি এই সময় সাগর উত্তাল থাকে এবং ঢেউর যে হাইট এটা বেশি থাকে, তবে বাতাসও এরকম থাকে না। এটা হয়তো আশা করি 24 ঘন্টার মধ্যে এটাও কমে যাবে, যেহেতু আপনার কনভেকশন, মেঘের যে কনভেকশন এটা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে হয়তো অনেকটাই নর্মাল অবস্থায় চলে আসবে। এই সময় লাইট টু মডারেট বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। সমস্যা যে সময় আপনাকে অতি ভারী বর্ষণ যখন হবে সেক্ষেত্রে। তবে যেটা হয় নর্মালি যখন একটা বৃষ্টি শুরু হয় আপাতত 2-3 দিন সেটা থাকে লাইট টু মডারেটের ভিতরে 2-1 জায়গায় বিক্ষিপ্ত অতি ভারী বর্ষণ হয়। এখন ওটা যদি কন্টিনিউ 3-4 দিন ওই রকম অতি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে সমস্যা হয়। আগামীকাল 10, 11, 12, 13 তারিখ মোটামুটি এই সময় বৃষ্টি অনেকটা কম থাকবে। তারপর আবার মৌসুমী সক্রিয় হবে, সেই সময় হয়তো আপনার প্রথমে হালকা থেকে মাঝারি, তারপর গ্র্যাজুয়ালি বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে।